ঝাঁপি আর দীপ যখন দিল্লি চলে যায় সেটা দীপের মা ইনকাকে ফোন করে বলে দেয়, আর ইনকাও সেখানে গিয়ে হাজির হয় ঝাঁপির ক্ষতি করার জন্য। সে সময়ই ঝাঁপি আর দীপ খুব কাছাকাছি আসলে ইনকা আরো রেগে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দীপ যখন ঝাঁপিকে বলে যে মনিকা ম্যাডামকে তো ফোন করে ব্যাপারটা জানাতে হবে ঝাঁপি, তখন ঝাঁপি খুব ভয় পেয়ে যায়। আর তখনই ঝাঁপি কাঁসাইকে ইশারায় বলে যে তোমার দাদাভাইকে একটু আটকাও। এরপরে দেখা যায় কাঁসাই দীপকে আটকে দেয়। আর তখনই সেই সুযোগে ঝাঁপি ফোনটা লুকিয়ে ফেলে। আর তখনই দেখা যায় কাঁসাই পড়ে যেয়ে পাওটা ভেঙে যাওয়ার নাটক করতে থাকে। তখনই দীপ বলে, কাঁসাই তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? তোর কোথায় আঘাত লেগেছে তুই বল। তখনই দেখা যায় কাঁসাই ঝাঁপির দিকে তাকালে ঝাঁপি বলে কাজটা হয়ে গেছে। তখনই কাঁসাই উঠে দাঁড়িয়ে বলে, না দাদা ভাই, কিছু তো হয়নি। এই যে আমার পাও দিব্যি ভালো আছি। আমি এই যে নাচ করছি, গান গাইছি, আমি সবকিছু ঠিক আছে। এরপরেই দেখা যায় যে ঝাঁপি ওখান থেকে চলে ঠাকুর ঘরে চলে যায়। তখনই দীপ ফোন করে। তখনই মনিকা সেজে দীপের সঙ্গে ঝাঁপি কথা বলতে থাকে। এরপর থেকে ঝাঁপি যখন কথা বলছিল তখনই ঠাকুর ঘরের সামনে থেকে দীপের মা সব কথা শুনে ফেলে। তখনই ঝাঁপি ওখান থেকে বের হলে দীপের মা ঝাঁপিকে বলে, ঝাঁপি তুই ভিতরে কার সঙ্গে কথা বলছিলি? তুই ইংরেজিতে কথা বলছিলি আমি শুনলাম তো। তখন ঝাঁপি বলে, কই না তো, আমি ইংরেজিতে কথা বলছি না তো। আসলে আসলে তুমি ভুল শুনেছো জেঠিমা, আমি কোনো ইংরেজিতে কথা বলিনি। তখনই দীপের মা বলে, না আমি ভুল শুনিনি তো, আমি একদম স্পষ্ট শুনেছি তুই কথা বলেছিস। তুই তুই কার সঙ্গে কথা বলেছিস ইংরেজিতে সত্য কথা বল। তখনই ঝাঁপি বলে, সত্যি কথা বলছি জেঠিমা, আমি কারোর সঙ্গে কথা বলিনি। আমি তো ওখানে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম, এটাই, তাছাড়া কিছু না। তখনই দেখা যায় যে ঝাঁপি ওখানে দাঁড়িয়ে চুপ করে খুব মনে মনে বলতে থাকে, এবার তাহলে কি ধরা পড়ে গেলাম জেঠিমার কাছে। তখনই দেখা যায় যে দীপের মা বলে, না না, ঝাঁপি মিথ্যা কথা বলছে, আমি স্পষ্ট শুনেছি ঝাঁপি ইংরেজিতে কথা বলছিল। ঝাঁপি আমার কাছ থেকে সবকিছু চেপে যাচ্ছে। না, আমি ঝাঁপিকে চাপতে দেবো না, ঝাঁপিকে আমি চেপে ধরে সব সত্যটা বের করে নেব। তখনই দেখা যায় সেখানে দীপ চলে আসে আর বলে, ঝাঁপি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই তো খুব ভালো করে জানিস আজকে আমাদের ফ্লাইট, আমরা আজকেই দিল্লি চলে যাব। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ মনে আছে, আসলে মনে আছে, এখানে ঠাকুরঘরে গিয়েছিলাম। তখনই দেখা যায় যে দীপ বলে, আসলে মনিকা ম্যাডামকে আমি ফোন করে ব্যাপারটা জানিয়ে দিয়েছি। তখনই দেখা যায় যে দীপের মা বলে, কেন রে, কি হয়েছে, তোরা কোথাও যাচ্ছিস? তখনই দীপ বলে, কেন তুমি শুনোনি মা, আমি তো ঝাঁপির সঙ্গে দিল্লি যাচ্ছি। ঝাঁপির ওখানে যে ব্যাংক বানানোর স্বপ্ন সত্যি হতে চলেছে, সেখানে যাচ্ছি। তখনই দেখা যায় দীপের মা মনে মনে বলতে থাকে যে না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। দীপ আর ঝাঁপিকে একসঙ্গে দিল্লি, না না, কিছুতেই দেওয়া যাবে না। যদি ওখানে গিয়ে ওরা ওরা হানিমুনটা করে নেয় তখন কি হবে? না না, আমাকে ইনকাকে জানাতে হবে, আমাকে ইনকাকে সবকিছু খুলে বলতে হবে। এরপরে এই দেখা যায় যে দীপের মা বলে, আচ্ছা ঠিক আছে, যা তোরা এখন পুজোতে চলে যা, কিন্তু একটা কথা দীপ, ও ঝাঁপির স্বপ্ন পূরণে তোকে যেতে হবে কেন? ও একাই যাক না দিল্লি, ও একা গিয়ে ঘুরে আসুক। তখনই দেখা যায় দীপ বলে, তুমি এ কেমন কথা বললে মা? ঝাঁপি যাচ্ছে, আমি না গেলে হয়? যতই হোক ঝাঁপি আমার স্ত্রী, এই জন্য আমাকে তো যেতেই হবে। এরপরে দেখা যায় যে দীপ ঝাঁপি পুজোয় বসে যায়। আর তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, কি হলো, কি ভাবছো? তখনই দেখা যায় দীপ বলে, না না, কিছু ভাবছি না, তাড়াতাড়ি পুজোটা শেষ করে আমাদের কিন্তু রেডি হতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। এত দূরের পথ, আগে থেকে না গেলে কিন্তু আমাদের সবকিছু হাত থেকে বের হয়ে যাবে। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, চিন্তা করো না। ওদের এরকম কথাবার্তা দেখে দীপের মা খুব খুব রেগে যায় আর বলে, এটা আমি কিছুতেই হতে দেব না। এই মেয়েটার সঙ্গে আমার ছেলেটা ওই দিল্লি যাবে? না না, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। আমি এটা এটা ইনকাকে আমাকে জানাতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। একমাত্র ইনকা এই সব কিছু ঠিক করতে পারে, ইনকাকে আমার সবকিছু খুলে বলতে হবে। এরপরেই দেখা যায় ঠাকুরমশাই বলে ওঠে, সবাই পুজোর জন্য প্রস্তুত হয়ে হয়ে পড়ছে। তখনই দেখা যায় যে সবাই বলে ওঠে, হ্যাঁ। এরপরে দেখা যায় ঠাকুরমশাই বলে যে সবকিছুর আয়োজন শেষ হলে তাহলে আমি আমি পুজোটা শুরু করতে পারি। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি পুজোটা শুরু করে দিন। তখনই দেখা যায় ফুলটা ভিতরে থাকে। তখনই ঝাঁপি বলে, ফুলটা কেউ কি এনে দিতে পারবে? তখনই দেখা যায় যে দীপের কাকিমা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ চুন্নি, তুই যা ভিতরে গিয়ে ফুলটা নিয়ে আয়। তখনই চুন্নি বলে ওঠে, আমি পারবো না, ভাইকে যেতে বলো। তখনই দেখা যায় যে চুন্নির ভাই বলে ওঠে, আমি পারবো না, তুই যা। তখনই দেখা যায় যে এ কাসাই বলে ওঠে যে আচ্ছা, তোরা যাবি না কেন বলতো? তোরা এরকম কেন? এরকম কাজ দেখলে এ বলিস যে যা, ও বলিস যা, কেন নিজেকে আনা চায় না? তখনই দেখা যায় যে চুন্নি বলে, তাহলে তুই জানা। তখনই দেখা যায় কাসাই
ফুলাতে ভিতরে যায়, তখন চুন্নিও উঠে পড়ে আর বলে আমিও আসছি আসছি কাসাই। এরপরে দেখা যায় যখনই চুন্নি উঠে পড়ে তখনই সেখানে সোহম আসে, আর সোহমকে দেখে তো চুন্নি খুব রেগে যায়, বলে যে আবার তুই এখানে এসেছিস, আসলে তোর লজ্জা নেই, তুই এত কিছু করার পরেও তুই এখানে আসলি, তোকে চরটা মেরেছি, তুই কি ভুলে গেছিস? তখনই সোহম বলে ওঠে দেখো আমি এ বাড়িতে আসতেই পারি, এ বাড়িতে এসেছি তাতে কি হয়েছে, এ বাড়িতে আমি আসতেই পারি। তখনই দেখা যায় চুন্নি বলে না তুই আসতে পারিস না। তখনই এই সব বলে ওঠে এখানে পুজো হচ্ছে বলেই তো আসলাম। তখনই চুন্নি বলে ওঠে কেন অন্য কোথাও পুজো হচ্ছে না নাকি, যেহেতু অন্য কোথায় যাস নাই, এখানেই আসছিস। তখনই দেখা যায় যে কাসাই বলে ওঠে চুন্নি থাম না, ও এসেছে আসুক, এত কথা বলছিস কেন? তখনই চুন্নি বলে আমি ওকে সহ্য করতে পারি না, সেটা ও বোঝে না, ও তারপরে আমার সামনে আসে কেন? ও যদি আর কখনো আমার সঙ্গে এরকম ধরনের অসভ্যতামি করে তাহলে কিন্তু ওকে সত্যি আমি শাস্তি দেবো। এরপরেই দেখা যায় পুজো শুরু করে দেয়। এরপরে এই ঝাঁপি সবকিছু ফলো করে, এদিকে দীপও সবকিছু ফলো করে। দীপ বলে যে আবার ওই সব এসে চুন্নির সাথে লেগে গেল, এই চুন্নি আর সোহমের এই ঝগড়াটা কবে যে বন্ধ হবে কিছুই বোঝাতে আসে না। আমাকে কিছু একটা করতে হবে, সোহমকে ভালোভাবে বুঝাতে হবে, চুন্নির আশেপাশে যেন না আসে। আর তখনই ঝাঁপি মনে মনে ভাবতে থাকে ওদের মধ্যে ভালোই ভাব হয়ে গেছে, আমার মনে হচ্ছে যে কিছু একটা হবে, কিছুদিন যাক, আমি আগে ভাবটা বুঝি, তারপরে এটা নিয়ে এগোনো যাবে। এখন আর এসব কিছু নিয়ে আর এগোবো না, এখন আমি আমার স্বপ্ন পূরণ নিয়েই থাকছি। আমরা দিল্লি গিয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করে আসি, তারপরে আমি সোহম আর চুন্নির ব্যাপারটা দেখে নেব। এরপরেই দেখা যায় যে যখনই উঠে অঞ্জলি দেবে তখনই দেখা যায় যে দীপ তাকিয়ে দেখে আবারও সোহম চুন্নির কাছে এসে সে চুন্নির দিকেই তাকিয়ে আছে, আর চুন্নি খুব রেগে থাকে। তখনই দেখা যায় যে দীপ বলে আমাকে ওখানে যেতে হবে, আমাকে ওখানে গিয়ে সবকিছু আটকাতে হবে, সোমটা খুব বাড়াবাড়ি করছে, এরকম বাড়াবাড়ি কিছুতেই করতে দেওয়া যাবে না। এরপরে দেখা যায় আস্তে আস্তে সেখানে দীপ চলে আসে আর বলে এখানে কি হচ্ছে, এটা কিন্তু ভালো হচ্ছে না, খুব খারাপ হয়ে যাচ্ছে কি, কিন্তু আমি কিন্তু এসব কিছু মেনে নেব না। তখনই সোম বলে ওঠে তুমি ভুল করছো দীপদা, আমি সেরকম কিছু করিনি, আমি তো এখানে অঞ্জলি দেওয়ার জন্যই দাঁড়িয়েছি। তখনই দেখা যায় যে দীপ বলে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এরপরেই দেখা যায় পুজো শেষ করে যখনই আশীর্বাদ নিতে থাকে তখনই দীপ ঝাঁপিকে বলে ঝাঁপি যাই করিস কিন্তু তোকে কিন্তু রেডি হতে হবে, 5টা বাজে আমাদেরকে বেরোতে হবে, কারণ তখনই আমাদের ফ্লাইট, আমরা আগে যাওয়াই কিন্তু ভালো। তখনই দেখা যায় ঝাঁপি বলে ওঠে কেন আমাদের তো প্রোগ্রাম কালকে, আমরা কাল সকালে গেলে হবে না? তখনই দীপ বলে না আজকেই যেতে হবে, কালকে যদি কোনো কিছুর জন্য যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এজন্য আমাদের আজকে গিয়ে একদিন হাতে পাচ্ছি, একদিন ওখানে রেস্ট নিই, কালকে আমরা সকাল সকাল সেখানে চলে যাব, চিন্তা করার কোনো কারণ দেখছি না। আর তোর আজকে কি সমস্যাটা কোথায় হচ্ছে বলতো? তখনই ঝাঁপি বলে না আসলে সেরকম কিছু না, আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বলছো সেজন্য আমি যাব। তখনই দেখা যায় যে দীপের মা বলে আমি যাওয়াচ্ছি, তোদের এই স্বপ্ন যদি আমি ভেঙে না দিয়েছি ঝাঁপি, তুই কি মনে করেছিস তুই আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিবি একটু একটু করে? না, আমি কিছুতেই সেটা সহ্য করতে পারবো না। আমার বাবার জীবনে শুধু ইনকা ছাড়া আর কিছুই থাকবে না, আমার বাবার শুধু ইনকারই থাকবে, আর ইনকাই আমার বৌমা হবে। দেখে নিস তোকে আমি এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে একদিন বের করে দেবো, আমার কথাটা মিলিয়ে নিস। এরপরে দেখা যায় যে রনিতকে ছাড়িয়ে নিয়ে আসে ইনকা আর বলে রনিত তুমি এখনো মুখ বন্ধ করে বসে আছো, তুমি এখনো এভাবে চুপ করে বসে থাকলে কি করে হবে বলো? তোমাকে তো আমি ছাড়িয়ে নিয়ে এসেছি, তুমি কি মনে করেছিলে যে তুমি আমার পার্টনারশিপ, আমি তোমাকে ওখানে শাস্তি পেতে দেবো? কিছুতেই না। এজন্য এই পুজোর দিনে আমি তোমাকে সকাল সকাল গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি, তারপরে তুমি এভাবে মুড অফ করে বসে আছো, এটা ভালো লাগছে না। এরপরেই দেখা যায় যে রনিত বলে আমি কিছুতেই মানতে পারছি না ইনকা, যে ওই ঝাঁপি আমাকে এত বড় কষ্ট দিল, আর আমার মা কি করলো, আমার মায়ের কথা তো আমি ভুলতেই পারছি না। আমার মা ওই ঝাঁপি আর দ্বীপের দিক হয়ে আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, আমি আমার মাকে আর কখনোই ক্ষমা করতে পারবো না। তখনই ইলকা বলে ওঠে সেটা দেখা যাবে, এখন এই বিষয় নিয়ে কথা বলবো না, আমরা ঝাঁপিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব, ঝাঁপি আর পার পাবে না। তখনই সেই মুহূর্তে দীপের মা ইনকাকে ফোন করে আর বলে ইনকা এদিকে সর্বনাশ হয়ে গেছে, তুমি কি ওর কোনো খোঁজ খবর রাখছো? তখন ইনকা বলে না আন্টি কি হয়েছে বলুন তো। তখনই দেখা যায় যে দীপের মা বলে ওঠে যে ঝাঁপি আর দীপ দিল্লি যাচ্ছে। তখনই ইনকা বলে দিল্লি কিসের জন্য, কেন দিল্লি যাচ্ছে? তখনই দেখা যায় দীপের মা বলে ওর ব্যাংক বানানোর স্বপ্ন পূরণ করতে। তখনই ইনকা বলে যে ওখান থেকে ওকে ডেকেছে। তখনই দেখা যায় যে দীপের মা বলে হ্যাঁ ওরা আজকেই যাচ্ছে, কালকে ওদের প্রোগ্রাম আছে। তখনই দেখা যায় ইনকা বলে চিন্তা করবেন না আন্টি, আমি সবকিছু দেখছি, কিছুতেই আমি এইগুলো মেনে নিতে পারবো না,
কিছুতেই না। দীপ আর ঝাঁপি ওখানে যে ওরা একসঙ্গে থাকবে, না না, এটা কিছুতেই হতে পারে না। আর ঝাঁপির স্বপ্ন আমি কখনোই পূরণ হতে দেব না। তখনই দেখা যায় যে দীপের মা বলে, এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি আর এই জন্য তোমাকে ফোন করেছি। আমার বাবানের সাথে ওই ওই শাকচুন্নিটাকে কি মানায় বলো? শাকচুন্নিটা যে যাচ্ছে, আমি একদম সহ্য করতে পারছি না ইনকা। তখনই ইনকা বলে ওঠে, আন্টি চিন্তা করো না, এখন আমি ফোনটা রাখছি, আমি ব্যাপারটা পরে দেখছি। এরপরেই দেখা যায় যে রনিত বলে ওঠে, ইনকা কি হয়েছে, ঝাঁপি ব্যাংক বানানোর জন্য দিল্লি যাচ্ছে? তখনই ইনকা বলে, হ্যাঁ হ্যাঁ রনিত, ঝাঁপি দিল্লি যাচ্ছে, দীপও যাচ্ছে, আমি কিছুতেই ঝাঁপির স্বপ্ন পূরণ হতে দেবো না। তখন রনিত বলে, হ্যাঁ আমিও স্বপ্ন পূরণ করতে দেব না। ও কি মনে করেছে আমাকে কষ্ট দিয়ে ও নিজে স্বপ্ন পূরণ করবে? না না, কিছুতেই হবে না। ঝাঁপি আমাকে যতটা আঘাত দিয়েছে তার থেকে দ্বিগুণ আঘাত আমি ঝাঁপিকে দেবো, আমাদেরকে ওই দিল্লি যেতে হবে। তখনই দেখা যায় যে ইনকা বলে ওঠে, হ্যাঁ আমরা দিল্লি যাব, আমাদের দিল্লি যেতেই হবে। কি মনে করেছে ঝাঁপি, ঝাঁপি সবসময় জিতে যাবে আর এই ইনকা হেরে যাবে? না, এবার আর তা হবে না, এবার আমি ঝাঁপিকে হারিয়েই দেবো। তখনই রনিত বলে ওঠে, হ্যাঁ ঠিক বলেছিস, আমরা আমরা কিন্তু যাবো ইনকা। তখনই ইনকা বলে ওঠে, হ্যাঁ অবশ্যই যাবো রনিত, তাড়াতাড়ি তুমিও রেডি হয়ে নাও, আমরাও বেরোবো, ওই দীপ আর ঝাঁপির সাথে সাথে আমরাও যাবো। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।